বেগুন ভাজা, সর্ষে বেগুন, বেগুনের ঝাল, এই একই পদ তো আমরা রোজ খেয়েই থাকি। চলুন না আজকে একটু আলাদা অন্য ধরনের বেগুনের রেসিপিটা রান্না করে দেখাই, আর আশা করব আপনাদের সকলেরই রেসিপিটা খুব ভালো লাগবে। তা আমি প্রথমেই এখানে বেগুন দুটিকে গোল গোল করে কেটে নিচ্ছি। তোমরা যেমনভাবে কাটতে পারলেও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এটা গোল গোল করেই কাটছি, যাতে দেখতেও বেশি ভালো লাগে। তা আমি প্রথমে বেগুনগুলোকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি এটার মধ্যে নুন আর সামান্য পরিমাণ হলুদ মিক্স করে নিলাম। নেওয়ার পরে আমি বেগুনগুলোকে প্রথমে ভেজে নেব, তারপরেই শুরু হবে আসল রান্নার রেসিপি। তা চলো চটপট করে বেগুনগুলোকে ভেজে নিই। এবার বেগুনগুলোকে ভাজতে দিই। ভাজতে দেওয়ার আগে যেটা বলবো, এটা হলো আমার হাজব্যান্ড আমার হাতের বিশেষ করে বেগুনের এই রেসিপিটা খুব 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 পছন্দ করে। তা আমি ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা, একমাত্র তোমাদের জন্য যারা খেতে ভালোবাসো আর রান্না করতেও ভালোবাসো। আশা করবো এই রেসিপিটা তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তা চলুন, আমি এখানে নিয়ে নিচ্ছি মগজদানার সাথে আমি নিচ্ছি কাজু বাদাম। এবার প্রথম কথা হলো, এটা কিন্তু সম্পূর্ণ আমি দুধ দিয়ে রান্না করব। আর তোমরা চাইলে জল দিতে পারো, কিন্তু দুধ দিলে এতে কিন্তু টেস্টটা বেশি হয়, যেহেতু মগজ আর কাজু বাদাম আছে। আমি এর মধ্যে লঙ্কা দিইনি, একটাই কারণ আমার একটা ঘরে বাচ্চা আছে, সেও যেহেতু ভালোবাসে খেতে বেগুন, তো তাই জন্য আমি লঙ্কাটা অ্যাভয়েড করেছি। তোমরা কিন্তু চাইলে লঙ্কা দিতেই পারো। তা আমি দিয়ে দিলাম যে তেলে বেগুন ভেজেছিলাম, সেই তেলের মধ্যে অল্প বাটার, সাথে কালো জিরে এবং একটা চিরা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে একটু ভালোভাবে মশলাটা নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো রকমের হলুদ ইউজ করিনি, শুধুমাত্র বেগুন ভাজার জন্য হলুদ আমি ইউজ করেছি। আদার্স কোনো মশলা কিন্তু এতে আমি দিইনি। খুবই হেলদি আর খুবই টেস্টি একটা রেসিপি। তা আমি দিয়ে দিচ্ছি এবার দুধ। তোমরা কিন্তু দুধটাই দেবে, জলটা কিন্তু দিলে অতটাও টেস্ট আসবে না, বাট দুধটা দিলে কিন্তু দারুণ টেস্ট আসবে। তো চলো চটপট করে মশলাটা আমি ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ স্বাদ মতো নুন। তোমরা যে যেমন নুন খেতে ভালোবাসো তেমন নুন দেবে, আমি অল্প পরিমাণ নুন দিলাম। এরপরে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষতে দিলাম। করার পরে তারপরে আমি আবার কিছুটা দুধ এর মধ্যে অ্যাড করে দেবো, যেহেতু মশলাটা একটু কমে এসেছে, সেই জন্য একটু গাঢ় ব্যাপারটা না হলে আবার খেতে ভালো লাগবে না। আর এটা অবশ্যই কিন্তু তোমরা পরোটা, রুটি বা গরম ভাতের সাথে পরিবেশন করতেই পারো প্রিয়জনদের জন্য। তা আমি এরপরে বেগুনগুলোকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে এক এক করে ছেড়ে দেওয়ার পরে আমি অল্প পরিমাণ ধনেপাতা এর মধ্যে কুচিয়ে দিয়ে দিলাম। তোমরা কিন্তু ধনেপাতাটা দিতেও পারো, না দিতেও পারো, এটা কিন্তু অপশনাল। আমি ধনেপাতা অ্যাড করে দেওয়ার পরে এখানে ফ্রেশ ক্রিম দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা এই কারণেই দেওয়া, কারণ এটা সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি হচ্ছে, তা সেই জন্য ফ্রেশ ক্রিমটা একটা দারুণ একটা স্মুথ ব্যাপার আসে এবং টেস্টটাও কিন্তু দারুণ হয়। সেই জন্য আমি কিন্তু এর মধ্যে ফ্রেশ ক্রিমটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু বেগুনগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আমি কড়াটাকে নাড়িয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মধু। মধুটা দেওয়ার একটাই কারণ, আমি কিন্তু চিনি দিইনি। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু অবশ্যই মধু দেবে চিনির বদলে, এতে কিন্তু টেস্টটা দুর্দান্ত হয়। এটা দারুণ একটা রেসিপি, আশা করব তোমাদের ভালো লেগেছে। আর দেখে নাও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখা হচ্ছে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা।